কি গো, মাথা ব্যথা করছে? হ্যাঁ, না না, কিছু না, ওই আর কি। এই বইটা পড়তে পড়তে চোখটা লেগে গেছিল। অসময়ে বইয়ের চেয়ে আর বড় সঙ্গী কেউ নেই রোমা। তাই নাকি? নেই মানে? আমার সতীন আছে না, তোমার সবসময়ের সঙ্গী, এর মধ্যে তাকে ভুলে গেলে? তোমার দোকান, তোমার দোকান গো, তোমার দোকানটার কথা বলছি। ওখানে তো একদিন না গেলে রাতে তোমার ঘুম আসতো না। আর দোকান? কোন মুখে দোকানে যাব বলো তো? পাড়ার গলির মুখে দাঁড়ালে পানের দোকানের মন্টুদা আমাকে ডেকে বলবে না, শুভ্রদা একটা স্পেশাল বানাবো নাকি? আর শুধু মন্টুদাই বা কেন, পাড়ার পাড়ার কুট্টি আমাকে দেখে তার সিগারেটটা আর লুকোবে না। শান্তামাসি সন্ধ্যাদি টাইম কলে জল ভরতে ভরতে চাপা স্বরে আমাকে নিয়ে আলোচনা করবে। রিক্সা স্ট্যান্ডে দাঁড়িয়ে রবি আর আলম আমাকে দেখেও তাদের গালিগালাজ থামাবে না। রূপা, কি করে বেরোবো বলো তো? এরম করে কেন ভাবছো তুমি? রবি আর আলম তোমাকে খুব শ্রদ্ধা করে, শ্রেয়ার সঙ্গে দেখা হলেও তোমার খোঁজ নেয়। তুমি একটা কথা আমাকে বলো, সবাই কি একরকম হয়? হ্যাঁ, সবাই একরকম হয় না গো, কেউ কেউ আলাদা। জানো রুমা, এক সময় তোমার মতো আমিও ভাবতাম, কিন্তু কিন্তু বাস্তবটা বড় কঠিন রুমা, বড় কঠিন। তাই আর ভালো কিছু ভাবতে পারি না। এখন কিছুতেই কিছু ভরসা হয় না। এতদিন যারা আমাদের আপনজন ছিল, যাদের সুখে দুঃখে ছুটে গেছি, বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি, তারাই আমাদের এক ঘরে করে দিল বলো। তবে কি জানো রুমা, কোনো কিছুই চিরস্থায়ী নয়। সময় সব কিছুই ঢেকে দেয়। আমি আর কিছুই বিশ্বাস করি না। রাধা গোবিন্দর পুজোটাই মন দিয়ে করতে পারি না। এক সময় মনে হয় রাধা গোবিন্দকে নিয়ে আমরা দুজনে অনেক দূরে কোথাও চলে যাই, জানো? সে বয়স কি আছে রুমা? তোমার মনে আছে আমি আর তুমি আগের দিন ঠিক করে পরের দিন দার্জিলিং বেরিয়ে গেছিলাম? মনে আবার নেই বাবা। আর কি ঠান্ডা ছিল, মনে আছে? ঠিক মতো শীতের জামা কাপড়ও নিতে পারিনি, ঠান্ডায় খুব কষ্ট পেয়েছিলাম। এখন পারবে ঠিক ঠান্ডা সহ্য করতে? সে বয়সও নেই আর সে শরীরও নেই। ওই রকম পাগলামি অনেক আসে মাথায়, ওগুলো প্রশ্রয় দিতে নেই। আর তাছাড়া ছেলেমেয়েরা
ওদের কথা একবারও ভাববে না? জানি না, আমি কিচ্ছু জানি না। আমার কিচ্ছু ভালো লাগছে না জানো, এখন আর আমার কিছুই ভালো লাগে না। মা, রুমা এখনো সেই ছোট্টটি রয়ে গেলে। ছেলে মেয়ে বাড়ি ঘর তোর ছেড়ে যাবো বললে কি যাওয়া যায় রুমা? প্রবাল, প্রবাল, তুমি আমাকে এরকম বলতে পারলে? এরকম বলতে পারলে? আমি তোমার জন্য এত কিছু করছি, এত রিস্ক নিচ্ছি, বম ডেটকে পর্যন্ত। প্রবাল, হ্যাঁ প্রবাল বলো। না, শ্রেয়া বলছি। ও, আমি ঝিমলির কাছে সবকিছু শুনেছি ঐন্দ্রিলা। শ্রেয়া, শ্রেয়া তোমার দাদা আমাকে। আমি জানি, বললাম তো আমি সবকিছু শুনেছি। ও কেন এরকম বললো বলো তো, কেন? আসলে আসলে দাদার মাথার ঠিক নেই জানো ঐন্দ্রিলা। গত কিছুদিন ধরে এমন একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে যে ও নিজেও ওখান থেকে বেরিয়ে আসতে পারছে না। আর শুধু তোমাকে নয়, যাকে চা পারছে বলছে। আচ্ছা শ্রেয়া, প্রবাল কি আর আমাকে ভালোবাসে না? না ঐন্দ্রিলা, বর্দা তোমাকে ভালোবাসে, খুব ভালোবাসে। আর তুমি এত চিন্তা কেন করছো? আমরা সবাই আছি তোমার সঙ্গে। তোমার দাদাকে বলো আমি ওকে খুব ভালোবাসি, আর ওকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি নিজের আগামী জীবন নিজের ভালোবাসার মানুষের সঙ্গেই কাটাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নো মেনশন বৌদি। বাই। শ্রেয়া, শ্রেয়া তোমার কথা খুব মনে পড়ছে। আমি ঠিক বুঝি না তোমায়, তোমার এই চোখ দুটো বড় অদ্ভুত। মাঝে মাঝে মনে হয় চোখ দুটো খুব খুব স্বচ্ছ, আবার মাঝে মাঝে মনে হয় তুমি তোমার এই চোখের মধ্যে অনেক কথা লুকিয়ে রেখেছো, অনেক কথা। কিরে, ঘুমোসনি এখনো? না, ঘুম আসছে না। কেন রে? কি জানি। আমি জানি। শ্রেয়াকে ফোন করে ওর সাথে একটু কথা বল, সব ঠিক হয়ে যাবে।
কি কি দেখছিস এমনি করে? না, দেখছি যে তুমি কি করে আমার মনের সব কথা বুঝতে পেরেছো। কি করে পারো বলো তো? ওইটাই তো মা, মারা সব বুঝতে পারে। তাই সব পারো? সব পারে। এই যেমন ধর, এই মুহূর্তে আমি বুঝতে পারছি যে শ্রেয়া আমার খুব ভালো বন্ধু। এই, সত্যি শুধু বন্ধু? সত্যি শ্রেয়া আমার খুব ভালো বন্ধু। আর আমার মনে হয় শ্রেয়ার মধ্যেও না একটা বন্ধু হওয়ার দারুণ একটা কোয়ালিটি আছে। ভালো বন্ধু হতে গেলে প্রথমে যেটা হতে হয় সেটা একটা খুব ভালো মানুষ হতে হয়, একটা ভালো মনের মানুষ। শ্রেয়ার মনটা খুব ভালো, খুব ভালো মনের মেয়েও। আমারও তাই মনে হয়। জানো মা, শ্রেয়া যদি আমার বন্ধুত্বটা পুরো বুঝতে পারে, গ্রহণ করতে পারে, তাহলে ও আর কোনো ব্যাপারে আমাকে ফিরিয়ে দিতে পারবে না, জানো? এই বিশ্বাসটাই তো সম্পদ। শ্রেয়ার উপর আমার পুরো বিশ্বাস আছে। যাকগে, এখন মাথা খারাপ না করে তুই ওকে ফোন কর, তারপর ঘুমোতে যা। ওদের ওই ল্যান্ড ফোনে আমার। কেন ল্যান্ড ফোনে কেন? তুই ওকে মোবাইলে ধর। মোবাইল কোথায়? শ্রেয়ার মোবাইল নেই। তুই এতদিনে ওকে একটা মোবাইল ফোন কিনে দিতে পারিসনি? সত্যি না, কি রে তুই? আচ্ছা, তোকে সব বলে দিতে হয় নাকি? তুই বড় হবি না? যাই হোক, তুই এখন ওকে ল্যান্ডলাইনে ফোনটা কর, কালকে মনে করে ওকে একটা মোবাইল ফোন কিনে দিস, বুঝলি? যা ফোন কর, আমি আসছি। এই দি ভাই, আমার চুলটা একটু তেল লাগিয়ে দিবি? কিছুতেই ম্যানেজ করতে পারছি না। আজকে না রে, কালকে দিন। আমাকে একটু তাড়াতাড়ি ঘুমোতে হবে। কেন? কাল সকালে কোথাও বেরোনো আছে বুঝলি? হ্যাঁ, বিয়ে করতে যাব। ও হ্যাঁ, কি বলছিস এসব? ওঠ 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 ওঠ। না রে, মজা করছি না। আসলে আমি আর মানুষ কাল রেজিস্ট্রি নোটিশ দিতে যাব। কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোরা এসব কবে ঠিক করলি? বাড়িরও তো কাউকে কিছু জানাসনি। জানাবো কি করে? সবার সকালেই তো ঠিক হলো জিমলি। তোর মানুষদা তোর থেকেও ছোট, খুব অবুঝ। ওর অভিমান ভাঙানোর জন্য আমাকে এই সিদ্ধান্তটা নিতে হলো। কিন্তু একবারও বাবা মায়ের সঙ্গে কথা বলবি না? বলবো রে, বলবো। মানুষ খুব তাড়াতাড়ি আসবে এই বাড়িতে। বিয়েটা আমরা বাবার আশীর্বাদ নিয়েই করব। আর তুই কি রে, এতদিন শুধু মানুষদা করতিস, এখন তোর কি হয়েছে? তুই খুশি নস? আমি খুশি রে দি ভাই, আমি খুব খুশি। তোর একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আজ, আর আমি খুশি হব না? ট্রিটটা কবে পাবো? তোর পাগলি, আরে আগে বিয়েটা তো হতে দে। তোর এত আনন্দ কিসের শুনি? আনন্দ হবে না দি ভাই? সারাটা দিন যা গেল, তারপর এই খবরটা যদি না পেতাম তাহলে হয়তো চিন্তায় আমি রাতে ঘুমোতেই পারতাম না, জানিস? চিমলি, জানিস আজকে আমারও দিনটা খুব খারাপ কেটেছে। ওই ন্যাপা গুন্ডাগুলো আবার আমাদের অ্যাটাক করতে এসেছিল, আর আমাকে বাঁচাতে গিয়ে মানুষের মাথা ফেটে গেছে। কি
কি বলছিস দি ভাই? এখন কেমন আছে মানুষটা? এখন এখন ভালো আছি। তুই আর কাঁদিস না রে, দেখবি সব ঠিক হয়ে যাবে। আসলে ওরা ভুলেই যায়, আমাদের ওরা যত আক্রমণ করবে আমরা তত প্রতিবাদ করব। কি তাই তো? আমার ছোট্ট বোনটা খুব কষ্ট পেয়েছে, তাই না? আর কাঁদিস না রে, আর কাঁদিস না, তোর কিচ্ছু হবে না বাবু। শ্রেয়া, শ্রেয়া, শ্রেয়া। হ্যাঁ মানুষ, আমি তোমাকে বিয়ে করব, যখন বলবে তখন করব। আমি তো ভাবতেই পারছি না কাল আমরা বিয়ের নোটিশ দিতে যাব। জাস্ট ভাবতে পারছি না। তুমি যে এই কথাটা বলে আমাকে কি দিলে তা তুমি নিজেই জানো না শ্রেয়া। তোমায় তো আমি কোনোদিন কিছু দিতে পারিনি শ্রেয়া, তাই কাল আমি তোমায় কিছু দিতে চাই। কিন্তু কি দেব, কি দেওয়া যায়, কি দেয়া যায় তোমায়? আইডিয়া, মোবাইল। কাল আমি তোমাকে একটা মোবাইল কিনে দেব, যাতে দূরে দূরে থেকেও আমরা পাশাপাশি কাছাকাছি থাকতে পারি, ফোনে কথা বলতে পারি। শ্রেয়া, আমার শ্রেয়া। জানিস দি ভাই, তুই যখন ছোটবেলায় আমাকে রাজপুত্র আর রাজকন্যার গল্প শোনাতিস, তখন না আমি অনেক কিছু ভাবতাম তাদের নিয়ে। পরে মনে হলো সেই স্বপ্নের রাজপুত্র আর রাজকন্যা হলো তুই আর মানুষটা। পাকা বুড়ি আমার, তুই এবার ঘুম, আমি তোকে গল্প বলছি। একটা রাজকুমার ছিল, তাকে খুব সুন্দর দেখতে ছিল। শুনছিস? তার একটা সাদা ঘোড়া ছিল,